আচ্ছা, লিভারের একটা অসুখ কিভাবে শরীরের ভেতরে বাসা বাঁধে আর আমরা টেরই পাই না, সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। আজ আমরা হেপাটাইটিসের ঠিক এই লুকিয়ে থাকা দিকগুলো নিয়ে আলোচনা করব। মূল তথ্যসূত্র ঘেঁটে আমরা জানার চেষ্টা করব কেন লিভারের এই মারাত্মক অবস্থাটি বেশিরভাগ সময় আমাদের একেবারে নজর এড়িয়ে যায় এবং কিভাবে এটি নীরবে শরীরের ক্ষতি করে। তো চলুন প্রথমেই আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নিই। আমরা শুরু করব লিভারের প্রদাহ কী তার বেসিক ধারণা দিয়ে। এরপর জানব ভাইরাসের ৩ প্রধান ধরন এ, বি এবং সি সম্পর্কে। তারপর দেখব ভাইরাস ছাড়াও আর কি কি কারণে এই রোগ হতে পারে, আর সবশেষে জানব কার্যকরী প্রতিরোধের উপায়। আমাদের প্রথম বিভাগ লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন বোঝা। চলুন দেখি এই নীরব ঘাতক আসলে কী। সহজ কথায় বলতে গেলে হেপাটাইটিস মানে হল লিভারের এক ধরনের প্রদাহ বা ফুলে যাওয়া। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? কেউ একজন হয়তো এই রোগে আক্রান্ত, অথচ তার শরীরে কোনো লক্ষণই নেই। হ্যাঁ, শরীর হয়তো অনেক সময় ভাইরাসের সাথে নিজে নিজেই লড়াই করে যেতে, কিন্তু মৃদু সংক্রমণের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই কোনো উপসর্গ দেখা যায় না, আর এদিকে ভেতরে ভেতরে লিভারের স্থায়ী বা অপরিবর্তনীয় ক্ষতি হয়ে যেতে পারে। তবে হঠাৎ করে বা অ্যাকিউট পর্যায়ে যখন এর লক্ষণ প্রকাশ পায়, তখন কিন্তু বেশ কষ্ট হয়। আমাদের সূত্র অনুযায়ী তখন সাধারণত পেটের ডান দিকের ওপরের অংশে একটা অস্বস্তি বা ব্যথা শুরু হয়। এর সাথে বমি বমি ভাব, বমি হওয়া আর জ্বরের মতো সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক উপসর্গগুলো দেখা দিতে পারে। কিন্তু আসল ধাক্কাটা আসে ক্রনিক বা দীর্ঘস্থায়ী পর্যায়ে গিয়ে। এই ব্যাপারটা আসলেই চিন্তার। ভাবুন তো, দিনের পর দিন ক্ষুধা নেই, অকারণে ওজন কমে যাচ্ছে, সারাক্ষণ চরম ক্লান্তি, সাথে জন্ডিস আর পেট ফুলে যাওয়ার মতো মারাত্মক সব সমস্যা। দীর্ঘমেয়াদী এই প্রদাহের কারণে শেষ পর্যন্ত লিভার সিরোসিসের মতো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিভাগে, হেপাটাইটিসের মূল কালপ্রিট কারা। চলুন ভাইরাসের ৩টি প্রধান ধরন এ, বি এবং সি নিয়ে কথা বলি। আমাদের মূল নথির দিকে যদি একটু নজর দিই, তাহলে হেপাটাইটিসের বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন ধরন পরিষ্কারভাবে দেখতে পাব। এর প্রতিটিরই কিন্তু ছড়ানোর মাধ্যম একেবারে আলাদা, আর দীর্ঘমেয়াদী ঝুঁকির মাত্রাও এক নয়। এই চারটা একটু খেয়াল করুন, পুরো চিত্রটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। হেপাটাইটিস এ মূলত ছড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ বা দূষিত খাবার ও পানির মাধ্যমে। অন্যদিকে বি এবং সি ছড়ায় শরীরের তরল পদার্থ এবং রক্তের মাধ্যমে। আর ঠিক এই কারণেই বি আর সি এর ক্ষেত্রে ক্রনিক বা দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকি অনেক অনেক বেশি। হেপাটাইটিস বি আর সি এর ব্যাপারটা একটু আলাদা করে বলি। দুটোরই ছড়ানোর মাধ্যম প্রায় এক। ওই যে বললাম, শরীরের তরল, রক্ত বা ব্যবহৃত সূচের আদান প্রদান। কিন্তু একটা বড় পার্থক্য আছে। হেপাটাইটিস বি ঠেকানোর জন্য কার্যকরী ভ্যাকসিন বা টিকা আছে, কিন্তু হেপাটাইটিস সি এর ক্ষেত্রে কোনো ভ্যাকসিন নেই। এর চিকিৎসার জন্য পুরোপুরি ওষুধের ওপর নির্ভর করতে হয়, যা বড়জোর অর্ধেক ক্ষেত্রে পুরোপুরি সংক্রমণ দূর করতে পারে। চলে এলাম তৃতীয় বিভাগে, অসংক্রামক কারণসমূহ। তার মানে হেপাটাইটিস হওয়ার জন্য শুধু ভাইরাসই কিন্তু একমাত্র কারণ নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মূল তথ্যসূত্র থেকে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার জানা যায়। হেপাটাইটিস হওয়ার জন্য যে সবসময় আপনাকে কোনো ভাইরাসে আক্রান্ত হতে হবে, তা কিন্তু একেবারেই নয়। বিভিন্ন টক্সিন, কিছু ওষুধ, এমনকি আপনার শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়াও লিভারের মারাত্মক প্রদাহ তৈরি করতে পারে। তাহলে আর কি কি কারণে এটা হতে পারে? মাত্রাতিরিক্ত অ্যালকোহল বা মদ পান লিভারের কতটা ক্ষতি করে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু শুনলে অবাক হবেন, কিছু বিষাক্ত মাশরুম বা ছত্রাক, এমনকি আমাদের অতি পরিচিত প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধের ওভারডোজও লিভারের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আর অটোইমিউন হেপাটাইটিসের ব্যাপারটা তো আরও অদ্ভুত। এক্ষেত্রে আপনার শরীর নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ায়। মানে আপনার শরীরের নিজস্ব শ্বেত রক্তকণিকাগুলো কোনো কারণ ছাড়াই ভুল করে লিভারের কোষগুলোকে সরাসরি আক্রমণ করে বসে। ফলাফল, লিভারের তীব্র প্রদাহ এবং মারাত্মক ক্ষতি। তো আমরা সমস্যাগুলো তো জানলাম, এবার সমাধানের দিকে যাই। আমাদের চতুর্থ বিভাগ, সার্বিক প্রতিরোধ ব্যবস্থা বা এই ঘাতক থেকে কিভাবে নিজেদের বাঁচা। একটা খুব পুরনো আর খাঁটি কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর।
বা রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধী উত্তম? আমাদের মূল নথিতেও ঠিক এই কথাটাই বারবার জোর দিয়ে বলা হয়েছে। লিভারের ক্ষতি হলে সেটা যে কতটা মারাত্মক আর স্থায়ী হতে পারে সেটা চিন্তা করলে এই কথাটার গুরুত্ব কিন্তু অনেকখানি বেড়ে যায়। প্রতিরোধটা আসলে শুরু হয় আমাদের দৈনন্দিন জীবন থেকেই, যেমন নিরাপদ শারীরিক সম্পর্ক আর নিয়মিত হাত ধোয়ার মতো বেসিক হাইজিন মেনে চলা। এর পাশাপাশি দায়িত্বশীলভাবে অ্যালকোহল গ্রহণ, একটি স্বাস্থ্যকর ও সুষম ডায়েট মেনে চলা এবং নিয়মিত ব্যায়াম করা, এই ছোট ছোট অভ্যাসগুলো সম্মিলিতভাবে আমাদের লিভারকে সুরক্ষিত রাখে আর ইমিউন সিস্টেমকে করে তোলে আরও শক্তিশালী। আজকের এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। একটা কথা তো পরিষ্কার, নিরাময়ের চেয়ে প্রতিরোধই উত্তম। তাহলে একবার ভাবুন তো, আমাদের প্রতিদিনের এই ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস আর সার্বিক জীবনযাপন পদ্ধতি কিভাবে আগামী দিনে আমাদের লিভারের সুস্থতা আর সহনশীলতা নির্ধারণ করবে। এই চিন্তার খোরাকটাই আজ আপনাদের জন্য রেখে গেলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।